ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন স্থান, 4 অঞ্চলে রয়েছে উচ্চ ঝুঁকি। মূল্যস্ফীতিতে আমরা স্বস্তির দিকে যাচ্ছি, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই সরকারের 5 বছর ক্ষমতায় থাকার অধিকার নেই, মন্তব্য সেলিমা রহমানের। গণতান্ত্রিক নাগরিক শক্তি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। নিয়োগ পেতে নেতা সমন্বয়কের পেছনে দৌড়ানো বন্ধ করুন, আহ্বান সার্জিসের। ইসলামী শাসন কায়েম করতে সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বললেন চরমোনাই পীর। 64 বছরে অভিষেক হয়ে ইতিহাস গড়লেন পর্তুগিজ ক্রিকেটার। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরো অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর 4:53 ভূমিকম্পন অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের ভূমিকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 4। উৎপত্তিস্থলে ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 10 কিলোমিটার। এর আগে গত 28 মার্চ দুপুরে বাংলাদেশে 2 দফায় ভূমিকম্প অনুভূত হয়। প্রথমবার 12:20 7.7 মাত্রার রিক্টার স্কেলে এবং দ্বিতীয়বার 12:32 6.4 মাত্রার রিক্টার স্কেলে অনুভূত হয়। এর উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের সাংঘাইয়ে। ভূমিকম্পে মিয়ানমারে 3000-এরও বেশি মানুষ মারা যান আর আহত হয়েছিলেন কয়েক হাজার মানুষ। কিন্তু বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে আছে, নেই কোনো ধরনের প্রস্তুতি। এর আগে ফায়ার সার্ভিসও সতর্ক করে বলেছিল বাংলাদেশেও মিয়ানমারের মতো একই মাত্রার ভূমিকম্প হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিশেষত ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চল উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। মূল্যস্ফীতিতে বাংলাদেশের অর্থনীতি স্বস্তির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর। শুক্রবার বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর আহসান এস মনসুর এ সময় বলেন, আমাদের লক্ষ্য এখন জুনের শেষে মূল্যস্ফীতি 7 থেকে 8-এর মধ্যে রাখা। জুলাই মাসে এই মূল্যস্ফীতি পাওয়ার আশা করছি। ইনশাল্লাহ আগামী বছর এটাকে 5 বা তার নিচে নামিয়ে আনার চেষ্টা করা হবে। সেটা করতে পারলে আমরা মূল্যস্ফীতিটা অনেকখানি কমিয়ে আনতে পারবো আর এর সাথে ইন্টারেস্ট রেট কমিয়ে আনতে পারবো। কয়েকটি পরিবার ও গোষ্ঠী বিপুল অর্থ পাচার করেছে। এসব অর্থ 6 মাসের মধ্যে জব্দ করে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। গভর্নর জানান, বিদেশে কোথায় কার কি পরিমাণ সম্পদ আছে তা পর্যালোচনা করা হচ্ছে। আগামী 6 মাসের মধ্যে কয়েকটি দেশের সম্পদ জব্দ করার লক্ষ্য সরকারের। তবে এসব সম্পদ ফিরিয়ে আনতে 1 বছরেরও বেশি সময় লাগবে জানিয়ে গভর্নর বলেন, বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যে অঙ্গীকার করেছেন সেটি রক্ষা করবেন বলে আশাবাদী তিনি। শুক্রবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে একটি মিলনায়তনে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন সেলিমা রহমান। জনগণ চায় এই সরকার 5 বছর থাকুক। স্বরাষ্ট্র উপদেষ্টার গতকাল করা এই মন্তব্যের বিষয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই সরকারকে দেশ নাকি 5 বছর ক্ষমতায় রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি। 5 বছর থাকার মতো কোনো অধিকার এই সরকারের নাই, কেননা তারা অন্তর্বর্তী সরকার অনেক কাজই করতে পারে না। গণতান্ত্রিক নাগরিক শক্তি নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। নতুন এই দলটির স্লোগান, এ লড়াই জাতীয় মুক্তি, সাম্য, গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে এক আয়োজনের মধ্য দিয়ে দলটি আত্মপ্রকাশ করে। নতুন এই দলের চেয়ারম্যান ডক্টর আব্দুল মালেক ফারাজি। তিনি বলেন, দেশের মানুষ ও মাটির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষের প্রয়োজন। দেশ পরিচালনার জন্য তার মতো যোগ্য ও দক্ষ লোকের প্রয়োজন। ডক্টর আব্দুল মালেক ফারাজি বলেন, স্বাধীনতার 54 বছরে যারা দেশ পরিচালনা করেছেন তারা বিদেশি শক্তির দালালি করেছেন। তবে আমরা কোনো দল বা দেশের দালালি রাজনীতি করব না। পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমন্বয়কদের পেছনে না দৌড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে রিটেন ভাইবার প্রিপারেশন বাদ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমন্বয়কদের পেছনে দৌড়ানো বন্ধ করুন। জেলা পুলিশ পঞ্চগড় নিশ্চিত করেছেন, পঞ্চগড়ের শতভাগ মেধার ভিত্তিতেই নিয়োগ হবে, কোনো প্রকার সুপারিশকে গ্রহণ করা হবে না। শুক্রবার বেলা 11:30টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা লিখেছেন। যশোর সহ আঞ্চলিক সংবাদ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট বন্ধ করতে হবে। ইসলামী শাসন কায়েম করতে সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার বিকেলে যশোর ঈদগাহ ময়দানে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা, ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন ও গণকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা সভাপতি মিয়া আব্দুল হালিমের সভাপতিত্বে এই জনসভা হয়। একই দিন জুম্মার নামাজের পর ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শহরের দরাটানা ভৈরব চত্বর থেকে বিক্ষোভ মিছিল করে হেফাজতে ইসলাম। ফিলিস্তিনের রাফা ও গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে শুক্রবার প্রেস ক্লাব যশোরের সামনে জুম্মাবাদ বিকেলে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে বিকেলে যশোরের শেখাটি হাইকোর্ট মোড়ে জামায়াতে ইসলামী নোয়াপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে গণসংযোগের পক্ষ উপলক্ষে জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। খেলার সংবাদ। আন্তর্জাতিক টি-20তে 64 বছর বয়সে নাম লিখিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন পর্তুগিজ নারী ক্রিকেটার জোয়ানা চাইল্ড। গত 7 এপ্রিল নরওয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় বয়স্কতম ক্রিকেটার হিসেবে অভিষেক হয় তার। এর আগে রয়েছে জিব্রাল্টারের স্যালি বার্টন। 66 বছর 364 দিনে তার অভিষেক হয়েছিল। এবার এই তালিকায় দ্বিতীয় স্থান দখল করলেন জোয়ানা চাইল্ড। 64 বছর 184 দিনে অভিষেক হয়েছে এই ক্রিকেটারের। আন্তর্জাতিক সংবাদ। চিলির মধ্যাঞ্চলীয় লাগুনা দেল মাউলে অগ্নিগিরির অঞ্চলে 2 ঘন্টায় 160টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এই ভূমিকম্পের পর শুক্রবার আগ্নেয়গিরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রাজধানী সান্টিয়াগো থেকে প্রায় 300 কিলোমিটার দক্ষিণে আর্জেন্টিনার সীমান্তের কাছে অবস্থিত এই আগ্নেয়গিরি অঞ্চলটির প্রায় 500 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এখানে অসংখ্য আগ্নেয়গিরির গম্বুজ, শঙ্কু ও লাভা প্রবাহিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই এলাকায় প্রায় 130টি আগ্নেয়গিরির মুখ রয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে। মাঝপথে হাত ছাড়েন প্রেমিকা, হঠাৎ জানিয়ে দেন এই সম্পর্ক আর তার পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। প্রেমিকের মনে হয়েছিল প্রেমিকাকে গিফট দিতে পারল না বলেই মাঝপথে হাত ছেড়ে গেল। সেই রাগেই গত 4 মাসে প্রাক্তন প্রেমিকাকে নাজেহাল করে ছেড়েছেন ওই প্রেমিক। ক্ষোভে প্রাক্তন প্রেমিকার ঠিকানায় 300টি পার্সেল পাঠিয়েছেন তিনি, অর্থাৎ ডেলিভারি বয়ের হাতে টাকা দিয়ে সেই পার্সেল রিসিভ করতে হবে। অবশেষে ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। এমন ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।